ফিলিস্তিনের গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজা সিটিতে শুরু হয়েছে ইসরায়েলের স্থলকেন্দ্রিক হামলা। বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। টানা দ্বিতীয় দিনের মতো ব্ল্যাকআউট অবস্থায় আছে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে গাজা সিটিতে চলমান স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এই দুটি ডিভিশনে কয়েক হাজার সেনা তৎপর রয়েছে। এদিকে গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকৃতির দাবিতে এখন পর্যন্ত ৭,৫০০-এর বেশি ইসরায়েলি আবেদনে সই করেছেন। ইতোমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে এ সমাবেশে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এমনকি পাকিস্তানের সশস্ত্র বাহিনী শক্তিশালী ও কার্যকর উল্লেখ করে হুঁশিয়ারি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিকে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় শতাধিক প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আর অন্তত ২ শতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে গাজার রাফায় বোমা বিস্ফোরণে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গিয়েছে। আরাফাত ইয়াসার, RTV।